হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি নীল নারীর পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। শুরুতে আমার মতে আমার পেন্টিংয়ের অর্ধেক কাজটুকু আমি আগে শেষ করে ফেলি, মানে পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডের কাজটি শেষ করে ফেলি। ব্যাকগ্রাউন্ডের কাজ রেখেছি আমি হালকা খয়েরি রং এবং মহিলাটির পাশে একটু বর্ডারের মতন রেখেছি। সেই বর্ডারের অংশটুকু আমি কমলা রং ব্যবহার করে নিচ্ছি। যেহেতু আমি নীল কালারের কাজ করব এবং আমার নীল কালারের কাজ খুবই হালকা হবে, এই কারণে আমার মনে হলো নীল কালারের সাথে আমার যে ব্যাকগ্রাউন্ডের কালারটুকু রয়েছে সেটি ফুটবে না, তাই মেটের চারপাশে আমি একটি কমলা কালারের বর্ডার করে নিলাম। এখন আমি নীল রং ব্যবহার করে মহিলাটির মুখ, চোখ, গলা, শাড়ি, ব্লাউজ সবই করে নিচ্ছি এবং অল্প একটু কালো রং ব্যবহার করে মহিলাটির চুলগুলো করে নিচ্ছি এবং খোঁপাটাও করে নিলাম। এখন চলে যাচ্ছি মহিলাটির চোখের অংশের দিকে। চোখের অংশটুকু আমি খুব সাবধানতার সাথে করছি। মহিলাটি একটি চশমা পরে রয়েছে, সেটি আমি একটু কালচে নীল কালার ব্যবহার করে নিচ্ছি এবং সেই সাথে চোখের অংশটুকু মানে সাদা অংশটুকু যেটুকু রয়েছে সেটুকু আমি পরে করব, সেটুকু অংশ ফাঁকাই রাখলাম। এখন আমি কালচে নীল রঙটি ব্যবহার করছি, যদিও এখানে আমার কাছে কালো মনে হচ্ছে, কিন্তু এটা কালো নয়, কালচে নীল রং ব্যবহার করেছি। আমি চাচ্ছিলাম মহিলাটির পুরো অংশটুকু নীলের আভা থাকবে এবং মহিলাটির ঘাড়ে একটি পাখি রয়েছে, সেটিও আমি কালচে নীল রং ব্যবহার করে নিচ্ছি। এখন আমি হালকা আকাশি রং ব্যবহার করে মহিলাটির ব্লাউজটির কাজ করে নিচ্ছি এবং মহিলার যে শাড়ির পাটটুকু রয়েছে সেটুকুতে আমি একটু হালকা আকাশি রং করেছি এবং গলার অংশটুকুতে অল্প একটু সাদা রং ব্যবহার করে একটি আকাশি আভা নিয়ে আসলাম। সেই সাথে শাড়ির অংশটুকুতে আমি একটু হালকা সাদা রং ব্যবহার করে একটি আকাশি আভা নিয়ে আসছি। সেই আকাশি রং ব্যবহার করেই মহিলাটির চুলগুলো করে নিলাম, সেই সাথে মহিলাটির খোপারটুকুও করে নিলাম। এখন মহিলার যে চোখের অংশটুকু রয়েছে সেটুকু আমি সাদা রঙের সাহায্যে করে নিচ্ছি এবং সেই সাথে খোপার অংশটুকুতে একটি ফুলের মালা রয়েছে সেটুকু করে নিলাম। সেই সাথে খোপার উপরে একটি ফুল রয়েছে সেটিও আমি করে নিলাম এবং সেই আকাশি রং ব্যবহার করে পাখিটির কাজটুকু করে নিচ্ছি। চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডটিতে আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি। কিছু বল বল করে নিচ্ছি, কিছু দাগ কেটে নিচ্ছি, কিছু চারকোনা ডিজাইন করে নিচ্ছি এবং কিছু গোল গোল ডিজাইন করে নিচ্ছি। সেই সাথে উপরের অংশটুকুতে সূর্য এবং মেঘ বোঝানোর জন্য সেরকমভাবে কিছু ডিজাইন করে নিচ্ছি। শুধু তাই নয়, ব্যাকগ্রাউন্ডের যে আমার কালারটি রয়েছে এবং যে ডিপ খয়েরি কালার ব্যবহার করে আমি ডিজাইনটুকু করছি, সেই দুটো কালারের মধ্যে আমি হালকা একটি কালার ব্যবহার করে আরেকটু ডিজাইন করে নিচ্ছি। প্রত্যেকটি ডিজাইনের ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ডিজাইন করে নিচ্ছি যাতে আমার ডিজাইনটি সুন্দরভাবে ফুটে ওঠে। যেহেতু আমি আমার পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডে ডিজাইন রেখেছি অনেকগুলো, সেক্ষেত্রে ডিজাইনটি যাতে ফুটে ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাই আমি খুবই হালকা একটি কালার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটি ফুটে তোলার চেষ্টা করছি। এখন আমি হলুদ রং ব্যবহার করে মহিলাটির মাথায় থাকা ফুলের কাজটুকু করে নিলাম এবং চশমাতে একটু ডিজাইন করে নিলাম। চলে যাচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্টির দিকে। মার্কার পেন ব্যবহার করে আমি মহিলাটির শাড়ি, চুল এবং গলার কাজটুকু করে নিলাম। সেই সাথে মহিলাটির যে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু রয়েছে কমলা কালারের, তার পাশে করে নিচ্ছিলাম, কিন্তু সেখানে কালার না শুকানোর কারণে রঙটি বসছিল না, তাই আমি কালো রং ব্যবহার করে তুলির সাহায্যে ডিজাইনটুকু করে নিলাম। এই তো কাজ আমার প্রায় শেষ হয়ে এলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।